আমার চেম্বারে একজন ব্যক্তি একটি ভিটামিন সিরাপের খোলা নিয়ে এসেছে, যে আমার কাছে এটা আছে কিনা। তো দেখলাম যে এটা আমার কাছে আছে, তাকে আমি সেটা দিলাম। তো সে আমার কাছে বলছে, ভাই এটা কয় ফাইল খাওয়া লাগে। আমি বললাম, এটা আপনি কেন খাচ্ছেন? বলল যে আমি এটা খাইলে আমার রুচি হয়, খাওয়া দাওয়া খুব ভালো হয় এবং শরীর দুর্বল কাটে ভালো। কিন্তু দেখা যায় যে কয়দিন খাই সেই কয়দিন ভালো থাকে, আবার খাওয়া বাদ দিলে আবার যা তাই। আবার এমনও হয় যে আমার পেটে ক্ষুধা আছে কিন্তু মুখে নাই, রুচি নাই। আমি তাকে বললাম যে আপনি এই পর্যন্ত কয় ফাইল খেয়েছেন? হলো 3 ফাইল খেলাম, আর এটা দিয়ে 4 ফাইল হবে। তো আজকে এই যে ছোট্ট ঘটনা আপনাদের বললাম, এটা বলার পিছনে অবশ্যই একটু ভালো কারণ আছে। সেটি হলো যে একজন মানুষ ভিটামিন কেন খায়, এর উদ্দেশ্য। আবার এক মানুষের শরীর যদি তার চাহিদা ছাড়া যদি বেশি পরিমাণ যদি ভিটামিন খায়, তাহলে তার শরীরে কি হতে পারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমি ডাক্তার হাকিম এম.এ. আবু সালেম নাহিদ। আমি আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দিতে চাই। এই জন্য আপনাদের অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কি হতে হবে, দেখতে হবে, শুনতে হবে। এবং ভালো লাগলে আমার ভিডিওটি কমেন্ট করতে পারেন, লাইক করতে পারেন, চাইলে শেয়ার করতে পারেন, যেন অন্যরাও সচেতন হতে পারে। এবং যে কোনো অভাবের বিষয় নিয়ে পরামর্শের জন্য আপনি আমার চেম্বারে বাবা নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো প্রথমত হচ্ছে যে মানুষ ভিটামিন কেন খায়। যখন মানুষের শরীরে পুষ্টির ঘাটতি দেখা দেয়, বিভিন্ন ধরনের পুষ্টি আছে, আমিষ বলেন, প্রোটিন বলেন, হ্যাঁ, এই যে পুষ্টির ঘাটতির কারণে তার শরীরে অনেক ধরনের সিনড্রোম দেখা দেয়। যেমন অনেকে আছে জিহ্বা বারবার খাওয়া হয়, তো তারা কি বলে ভিটামিন সি জাতীয় ক্ষতি বলে, তাই না? চোখে একটা ভিটামিন প্রয়োজন হয়। প্রতিটা অর্গানের উপরে আলাদা আলাদা ভিটামিন ভালো কাজ করে, যার কোনো ভিটামিনটা শরীরে অবশ্যই দরকার আছে এবং দৈনন্দিন একটা পরিমাপ আছে। এই পরিমাণ তার শরীরে ভিটামিনটা প্রয়োজন। বিভিন্ন অর্গানের উপর আছে, চুল বলেন, ত্বক বলেন, চোখ, জিহ্বা বলেন, আভ্যন্তরীণ অর্গান কথা বলেন, এটা প্রয়োজন। কিন্তু যখন আপনি শরীরের প্রয়োজন ছাড়া যখন অতিরিক্ত ভিটামিন খান, অনেক সময় এরকম হয় যে আপনি বিভিন্ন দোকান থেকে ইচ্ছাকৃত ভিটামিন খাচ্ছেন চিকিৎসকের পরামর্শ ছাড়া, তখন আপনার শরীরে কি কি সমস্যা হতে পারে। কেউ যখন অতিরিক্ত ভিটামিন গ্রহণ করে, তার শরীরে অনেক ধরনের লক্ষণ, অনেক ধরনের সিনড্রোম দেখা দিতে পারে, যেগুলো তার জন্য মারাত্মক ক্ষতিকর। এর মধ্যে উল্লেখযোগ্যগুলো হলো কারো বমি বমি ভাব হতে পারে, মাথা ঘুরতে পারে, শরীর দুর্বল লাগতে পারে, ত্বক ও চোখের সমস্যা হতে পারে, লিভারে খুব সমস্যা হতে পারে। কেমন লিভারের সমস্যা হয়? লিভারে যখন সমস্যা হবে, অনেকটা এমন দেখা যাবে যে আপনার লিভারে কেন হজম ভালো হচ্ছে না, আপনার ক্ষুধা আছে কিন্তু মুখে কি নেই, রুচি নেই। আবার দেখা যাচ্ছে কেউ যদি ভিটামিন অতিরিক্ত গ্রহণ করে, বিশেষ করে ভিটামিন সি, তখন দেখা যাবে তার কিডনিতে পাথর হবে। এবং আরো সাইড ইফেক্ট আছে, যেমন ঘন ঘন কি হয়, প্রস্রাব হওয়া। আপনি যদি অনেক সময় অতিরিক্ত ক্যালসিয়াম খান, অনেক ব্যক্তি আছেন অতিরিক্ত ক্যালসিয়াম খায়, এই অতিরিক্ত ক্যালসিয়াম খেলে কিন্তু রক্তে তার জমাট বাঁধার প্রবণতা তৈরি হয়, যার কারণে তার পরবর্তীতে কি হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। আচ্ছা, এরপরে আপনার আছে হাঁটতে অসুবিধা হয়, হাত ও পায়ে ছাকলি হয়, আপনার ডায়রিয়া হতে পারে, আপনার কোষ্ঠকাঠিন্য হতে পারে, আপনার গ্যাসের সমস্যা হতে পারে, আপনার কি হতে পারে, পিপাসা হতে পারে, এখন ইত্যাদি আরো অনেক লক্ষণ আপনার শরীরে দেখা দেবে। তো অনেক ব্যক্তিরা আছেন যারা রুচি না হলেই ভিটামিন খান, এটা একেবারে অযৌক্তিক একটা বিষয়। আপনার যদি অরুচি হয়, আপনাকে ডাক্তারের কাছে যান, ডাক্তার দেখবেই হয়তো কোন কারণে আপনার অরুচি হচ্ছে বা আপনার কেন খাওয়া দাওয়া ভালো একটা চাহিদা হচ্ছে না। নিশ্চয়ই আপনার ডাইজেস্টের সমস্যা হতে পারে, আপনার হজমের সমস্যা হতে পারে, আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা হতে পারে, আপনার পায়খানাতে ক্লিয়ার হয় না, যার কারণে অ্যাসিডিটির কারণে অরুচি হয়, সেই সমস্যা হতে পারে। কারণ খুঁজে বের করে চিকিৎসক যখন আপনাকে সঠিক চিকিৎসা দেবে, সঠিক ওষুধ দেবে, তখন আপনি ওই রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনার ইচ্ছাদি মতো ভিটামিন খান, তাহলে আপনার শরীরের ক্ষতি ছাড়া আপনি উপকার পাবেন না। আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে। সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।